প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে কুপিয়ে খুন করার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে এবং গভীর রাতে পুকুর পাড় থেকে উদ্ধার নাবালিকার রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য তাহিরপুর থানার বীরনগরে এবং সূত্রের খবর তাহিরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা নাবালিকা এবং শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালানো শুরু করে এবং গভীর রাতে স্থানীয় একটি পুকুর পাড় থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। পরে তাহিরপুর থানায় খবর তুলে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহর পরিবারের অভিযোগ, স্থানীয় যুবক নাবালিকাকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিচ্ছিল এবং উদ্যুক্ত করছিল এবং অভিযোগ সেই প্রেমের প্রস্তাবে সায় না দেওয়ার জন্যই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেছে ওই যুবক। ঘটনাস্থলে মৃতের পরিবার তার এবং থানায় একটা লিখিত অভিযোগ করে। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। আমি তো চাতেই পারি কিন্তু আমার হাতে নাই। আমি তো চাতে পারি তো সরকার তো এসব কোনোদিন সরকার মমতাদি তারা উস্কায়। মদ খাও লাইসেন্স দেয়, মদ খাও লাইসেন্স দেয়। কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? কি বলবো? থাক, বলতে পারবে না। কোন জায়গাটা ছুটি পড়ে আছে? মেয়েটার ছুটি। আরটা আর ওই যে মেয়েটার বাড়ি ওইটা ওটা আমি তো চাতেই পারি কিন্তু আমার হাতে নাই। আমি তো চাতে পারি তো সরকার তো এসব কোনোদিন সরকার মমতাদি তারা উস্কায়। মদ খাও লাইসেন্স দেয়, মদ খাও লাইসেন্স দেয়। কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? কি বলবো? থাক, বলতে পারবে না। মালে কেন মুখ যাবে না? ব্লাড যাবে মুখ। চুপ করে কথা বলা। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল আমি স্নান করে আসলাম, আমাকে স্নান করাই নিয়ে আসলো ওই পুকুরিতে স্নান করা নিয়ে আসলো। আসলে পরে আমি এই জায়গাতে ঘরে ঢুকলো, আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার আধ ঘন্টা পর ওর মাকে বলছে যে মা আমি একটু ছোট বোনটাকে দেখে আসি। তো ওর মার কাছে ফোন নিয়ে গেল। ওর মা বললো যে যাও তুমি দেখে আসো। ওইটা বললে চলে গেল। তখন রাত 7টা, 7:30 কি 7:45 বাজে। বাড়ি থেকে বেরিয়েছিল কটার সময়? 6টার সময়। আমি সারাদিন বুনু দেখিনি। আমি একটু বুনু দেখে 5 মিনিটে চলে আসছি। আমার 8টার সময় পড়া আছে মা। কটার সময় গেছিল? ওই 7:30, 7:30টার আগে। আচ্ছা, আমি তো সারাদিন প্রচুর কাজ করেছি। তারপরে কিভাবে আমার মাথা যন্ত্রণা, জ্বর এসেছিল, আমার ওষুধ খালাম। আমার মনে আমার মাথায় হাত বুলালো। ও মা আমি একটু বুনু দেখে আসি। তারপর কি হলো? চলে আসবো। তারপরে কি খবর পেলেন? তারপর বললো 8টায় পড়া। এবার আমি আমার ঘুমিয়ে গেছি। 8:17 বাজে। তখন উঠে দেখি আমার মনি নাই। ওর বাবা গিয়ে ডাকছে, কি গো মনি কই? আমি যে মনি তোর বুনু দেখতে গেছে। তো কটা বাজে দেখো? বলে 8:17, 21 সরি। বলছে পর পড়া আছে। বলে কই? টাইম তো ওভার হয়ে গেছে, মনে হয় ওই বাড়িই আছে। আমি গিয়ে দেখি নাই। ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো তো আসেনি। তারপর আর গোস পাই না, তো পাই না। পাড়ার মেম্বারকে জানালাম, সে আসলো। এসে বললো, ওই যাকে একটু সন্দেহ করতাম বললো, তার কাছে ফোন করলো, বললো আমি খাচ্ছি। এবার ওরা, তাই বললাম জানা খাওয়ার কথা বলেও তো মিথ্যে কথা বলে লুকিয়ে রাখতে পারে। তারপর আমার কথায় ওরা গেল, গিয়ে দেখে
ও খাবার থালা নিয়ে খাচ্ছে না কি করছে আমি জানি না। তারপর আর নেই, তারপর ওদের সন্দেহ হলো, কেতনা বললো তোর হাতে রক্ত কেন, তারপর হাত বের করে দেখে 4-10টা আঙুলেই নাকি এরকম কাটা, তখন ওদের সন্দেহ। আমার মনে আর নেই। কোথায় দেখতে পেলেন মেয়েকে? তখন এই বাগান। তারপর যখন পুলিশ আসলো, তারা খবর দিল, জানি না পুলিশ এসছে ওকে ধরছে, ওর কাছে কি বলেছে জানি না। আমার মা আমার বাবা বলছে একটু যাও না ওই বাগানের দিকে খুঁজে আসি, ওর কথা তো শুধু রহস্য আর রহস্য। গিয়ে কি দেখলেন? আমার মা আর বাবা গিয়ে দেখে আমার মেয়ে পড়ে আছে, সারা শরীরে কত বিক্ষত, কোন জায়গায় এইখানে কেটেছে, কান কেটে নিয়েছে, মুখে কেন 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 এরকম ভাবে খুন করলো কি বলবেন? জানি না, বছর খানেক আগে যাস একটু কথাটা তো ওইখানে র্যাকেট খেলতে যেত, একটু কথা ছিল হতো, আমরা জানতে পেরে বলি মনি ওটা ভালো ছিল না, বোঝানো তো বোঝে, ও সরে আসে। অর্থাৎ প্রেম ভালোবাসার কোনো সম্পর্কের জেরে কি এরকম আক্রোশ? হয়তো ছেলেটার হয়তো ভালো লাগতো, এবার এটাকে বোঝানোতে বললো ঠিক আছে আমি আর কথা বলবো না। 6 মাস আগেও পথ আটকে দাঁড়িয়েছে, যে ও কথাবার্তা বন্ধ দিল, পথ আটকে দাঁড়িয়েছে, ওকে আসতে দেবে না, বলছে তুই বল আমি তোর সাথে সম্পর্কে আছি, বলছে ও মা আমি যদি না বলতাম আমার আসতে দিত না মা, আমি ভয়ে বলেছি, পড়ার থেকে 9টার সময় পুরে আসে, 9:30 10টা বেজে দেয়, আমার মনে আসে না, আমি একাইয়া দেখি এবার পথ বাড়ি করতে থাকি, তারপরে 8 ঘন্টা পরে দেখি আমার মনে কাঁদতে কাঁদতে আসছে, ও মা আসার সাথে সাথে আমি 2 চর মারি, কেন তুই এত দেরি করলি, বলে আমার কোনো দোষ ছিল না মা, আমার পা ধরে ধরে কান্না। কোন ক্লাসে পড়তো আপনার মেয়ে? আমার মেয়ে এবার মাধ্যমিক দেবে। কত বয়স ছিল? কত? 15+। নাম কি ছিল? অনুষ্কা মন্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামনগর। আপনার নাম? অঞ্জনা মন্ডল।